সাহিত্য জগতের কিছু অলৌকিক এবং রোমহর্ষক গল্পের সমন্বয়ে আমাদের এই বিশেষ উপস্থাপনা গল্পমালা। হ্যালো এভরিওয়ান, গল্পমালার আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে দেব এবং গল্পমালার আজকের পর্বে আপনারা শুনতে চলেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ভূতের গল্প, জকপুরের হাটে। গল্পটি কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, তাই একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শুরু করছি আজকের গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা জকপুরের হাটে। নটবর সাউ সন্ধে লাগতেই দোকান বন্ধ করে হাট করতে বেরিয়ে পড়ল। শেষ হাটে জিনিসপত্র বেজায় সস্তায় পাওয়া যায়। দোকানিরা ঝপাঝপ মাল বেচে হালকা হয়ে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তখন জকপুরের হাট বেশি দূরেও নয়। আকন্দপুরের খালটা যেখানে মাওবেড়ের দিকে বাঁক নিয়েছে, সেখানে শিবতলার মাঠে বিরাট জায়গা জুড়ে হাট। হেজাক টেমি কার্বাইডের আলো চারিদিকে ঝলমল করছে যেন। কেউ কেউ দোকান গুটিয়ে ফেলেছে, কেউ কেউ গোটাচ্ছে, আবার কোথাও রমরম করে বিকিকিনি চলছে। ব্যাপারীরা বেশিরভাগই নটবরের মুখ চেনা। এই যেমন রায়দিঘির বিখ্যাত বেগুন নিয়ে আসে মুকুন্দ পাল, সোনার গাঁয়ের ফুলকপি নিয়ে বসে শিবু গায়েন, চণ্ডীগড়ের বড় বড় লাল মূলো বেচতে আসে হারান দাস। নটবরের অবশ্য আজ অন্য দরকারেও আসা। হাটের পশ্চিম ধারে এক বুড়ো মতো মানুষকে মাঝে মাঝে টেমি জ্বালিয়ে বসে থাকতে দেখা যায়। তার লম্বা সাদা দাড়ি, বিশাল গোঁফ আর মাথায় ঝাঁকড়া চুল। বয়স হেসে খেলে অন্তত 85 হবে। মুখখানা চামড়ায় অনেক ভাঁজ, মাথায় একটা সাদা টুপিও থাকে। মাঝে মাঝে গায়ে লাল রঙের কাপড় জুড়ে তৈরি একটা জোব্বা মতো। এই সাংঘাতিক শীতে খোলা মাঠের দিকে বসে বুড়ো কিছু পুঁথি পুস্তক বিক্রি করতে বসে থাকে। গাঁয়ের লোক বইটই বেশি পড়ে না, তাই বুড়োর বিক্রি বাট্টাও নেই। তবুও বুড়ো বসে থাকে। হাটে এসে কৌতূহলের বশে নটবর তার দোকানের সামনে দাঁড়িয়ে বই দেখছিল। বিচিত্র সব নাম, মহাকাশের হাতছানি, পৃথিবীতে আজব মানুষের আগমন, সহজ উড়ন শিক্ষা, জাদু বলে রোগ আরোগ্য, দ্রব্যগুণের সাহায্যে গগনে বিহার। সবই যে বুজরুকি তাতে সন্দেহ নেই, কিন্তু কৌতূহল এক সাংঘাতিক ব্যাপার। ঝোঁক চাপলে মাথাটা যেন ভূতগ্রস্ত হয়ে যায়। নটবর কেনাকাটা সেরে বুড়োর দোকানের সামনে এসে দাঁড়ালো। টেমির আলোয় ম্লান পুরনো বইগুলো হলদেটে দেখাচ্ছে। বুড়ো শীতে জবুথবু হয়ে বসে বসেই ঘুমিয়ে পড়েছে। বইটই আগের দিনই দেখে পছন্দ করে রেখেছিল নটবর, সহজ ভূত নামাইবার কৌশল। ও দাদু, দাদু! বুড়ো চোখ চেয়ে নটবরকে দেখে বেজায় মুখে বলল, কি চাই? এই বইখানার কত দাম? 1 টাকা। বইতে যা লেখা তাতে কাজ হয়? কে জানে বাপু, আমি তো পরখ করিনি। কাজ না হলে বই ফেরত দেবো কিন্তু। না বাপু, ওসব ফেরত টেরত হবে না, নিলে নাও, না নিলে পথ দেখো। আহা, এসব তো বুজরুকিও হতে পারে। তা হতে পারে। নটবর 1খানা টাকা ঠকাং করে ফেলে বইখানা তুলে নিল। গেল 1খানা টাকা, তার কি করা যাবে। বইখানা পকেটে পুরে নটবর বাড়ি রওনা হলো। না, ভূতে নটবরের বিশ্বাস নেই, সে ভূত টুত মানে না। এই নিয়ে বন্ধু ভজহরির সঙ্গে তার প্রায়ই তর্ক হয়। ভজহরি আবার ঘোরতর ভূতে বিশ্বাসী। প্রায়ই বলে,
এখন মানছ না, কিন্তু একদিন ঠেলায় পড়ে মানবে। যাই হোক, ভূত না মানলেও কৌতূহলকে তো আর ঠেকানো যায় না। আজ বড়ই শীত পড়েছে। তার গ্রাম শামুকখোলা একটু দূরেই। ভারী থলি দুখানা দুহাতে ঝুলিয়ে যথাসাধ্য জোরেই হাঁটছে নটবর। কুয়াশায় পথঘাট আবছা, তবে একটু খয়াটে জ্যোৎস্না থাকায় তেমন অসুবিধে হচ্ছে না। রথতলা ছাড়িয়ে আমবাগানের পাশের রাস্তায় সবে পা দিয়েছে, এমন সময় একটা লোক পিছন থেকে তার পাশাপাশি এসে পড়ল। লোকটা বলে উঠল, শামুক খোলা যাচ্ছেন নাকি মশাই? হ্যাঁ। ভালো ভালো ভালো। তা হাটে আজ কেমন কেনাকাটা হলো? এই টুকিটাকি। মূলো বেগুন সব পেলেন? হ্যাঁ, তা পেলাম। বেশ বেশ। তা আপনি কোন দিকে? এই একটু বিষয় কার্যে এসে পড়েছিলুম এইদিকে। তা আর কি কিনলেন? এই ঘর গৃহস্থের টুকিটাকি জিনিস। লোকটা হেসে বলল, আছে কিন্তু। কি আছে? ওই যা বলছিলাম আর কি। আচ্ছা মশাই, আসি। হ্যাঁ, এই ডান হাতি আমার রাস্তা। নটবর ভালো মন্দ কিছুই বুঝতে পারল না। উটকো লোকটা যে কোথা থেকে উদয় হলো, কোথায় অস্ত গেল, কে জানে। সামনেই বাঁধারে কপালি দিঘি, চারধারে গাছগাছালি। দিঘির কোল ঘেঁষে রাস্তা পেরোয়ার সময় হঠাৎ নটবরের মনে হলো সামনের ঘাটে কে যেন চান করছে। এই শীতের রাতে ঠান্ডা জলে চান করে কে? ঘাটের কাছে পৌঁছে দেখল চান করে একটা মোটা সোটা লোক উঠে এলো। গামছা নিংড়োতে নিংড়োতে বলল, হাটে গিয়েছিলেন বুঝি? আগে হ্যাঁ। তা আপনি এই শীতের রাতে চান করছিলেন যে? চান না করলে শরীরটা বড় ম্যাচ ম্যাচ করে। সারাদিন আমি 12-25 চান করি কি না। আরে বলেন কি, ঠান্ডা লেগে নিউমোনিয়া হবে যে। লোকটা একটু হেসে বলে, আরে না, নিউমোনিয়া কি আর সকলের হয়? তা হাটে কি কি পেলেন? এই একটু শীতের শাক পাতা। শুধু শাক পাতা? আর এই টুকিটাকি? শুধু টুকিটাকি? আরে এই সামান্য জিনিসপত্র। লোকটি গা মুছতে মুছতে বলল, তা বলে ভাববেন না যে নেই। কি ভাববো না? এখনো আছে, অনেক আছে। যাই আর একবার ডুব দিয়ে আসি। লোকটা ফের জলে নেমে গেল। আচ্ছা পাগল তো। গাঁয়ের কাছ বরাবর চলে এসেছে নটবর। জটেশ্বরের খালের সাঁকোটা পেরোলেই গাঁয়ের সীমানায় ঢুকে পড়বে। সাঁকোতে পা দিতেই নটবর দেখতে পেল সাঁকোর মাঝ বরাবর বাঁশের রেলিংয়ে হাতে ভর রেখে একটা লোক ঝুঁকে জলের দিকে চেয়ে আছে। নটবর সাঁকোতে উঠতেই মচাত করে শব্দ হয়। লোকটা ফিরে তাকালো। চেনা মানুষ নয়। কি নটবর বাবু নাকি? হ্যাঁ। হাট করে ফেললেন? হ্যাঁ, কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? এই মাছ ধরছি। মাছ ধরছেন? মাছ ধরছেন বলে নটবর হাঁ হয়ে গেল। সাঁকোর ওপর থেকে এই রাত্রিরে মাছ ধরা যায় বলে সে জন্মে শোনেনি। হেসে বলল, আচ্ছা কিভাবে ধরছেন? মন্তর দিয়ে নাকি? না, ছিপ দিয়ে। দেখবেন। লোকটার হাতে যে ছিপ রয়েছে সেটা এতক্ষণ লক্ষ্য করেনি নটবর। এবার করল। লোকটার ডান হাতের ছিপটা হঠাৎ করে ছপাত করে ওপরে তুলতেই দেখা গেল
বড়শিতে বেশ বড় সড়ো একটা মাছ লাফঝাপ দিচ্ছে। তাজ্জব ব্যাপার। দেখলেন তো নটবর বাবু? দেখলাম, খুবই বিস্ময়ের ব্যাপার। না না, এ আর বিস্ময়ের কি? তা হাটে যা খুঁজতে গিয়েছিলেন তা পেলেন? তা পেলাম শীতের শাকসবজি আর কি। হুম, ওসব নয়। আর যা খুঁজতে গিয়েছিলেন? আরে এই টুকিটাকি সব জিনিসপত্র, ঘর গৃহস্থলিতে তো কত কিছুই লাগে। আরে সে আমি জানি, কিন্তু সেসব ছাড়া আর কিছু না। আর বিশেষ কি? কি যে বলেন নটবরবাবু! যাকে, কথাটা হলো ওসব নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো, বুঝলেন? কী সব নিয়ে? কিসের কথা বলছেন আপনি? হ্যাঁ, বলছিলাম কি, দুতরফা নিজের নিজের মতো করে আছে। কাজ কি বলুন, অন্য তরফের তল্লাশি নিতে যাওয়ার, ওতে অন্য তরফের বড্ড অসুবিধে হয় কি না, বুঝলেন না? দুই তরফা? নটবর হঠাৎ একটু চিন্তিত হয়ে পড়ে। কোন তরফের কথা বলতে চাইছে লোকটা? আচ্ছা, আসি নটবরবাবু, হ্যাঁ? বলে লোকটা হনহন করে তার পাশ কাটিয়ে উল্টো দিকে চলে গেল। তাকে ভেদ করেই গেল যেন। কিন্তু নটবরের গায়ে একটু ছোঁয়াও লাগলো না। নটবরের গা শিউরে উঠল। বাপরে! বলে বাজারে থলি ফেলে নটবর প্রাণ বনে ছুটতে লাগলো। পড়ি কি মরি অবস্থা তখন তার। পরদিন সে ভজহরিকে গিয়ে বইখানা দান করে বলল, আছে রে ভাই, আছে, আছে। ভজহরি একগাল হেসে বলল, কি বলেছিলাম কি না? শুনলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প জকপুরের হাটে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। দেখা হবে আবারও কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায়।